জয় বাবা কাল ভৈরব, জয় মা কামাখ্যা দেবী। হ্যালো ভিওয়ার্স, আশা করি মা কামাখ্যা দেবী কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা সাধনার বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাধনাটা কি আপনাদের আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখুন, এইটা হচ্ছে কলিযুগ। কলিযুগে বাঁচতে গেলে প্রতিটি মুহূর্তে আপনাকে নিজের সঙ্গে লড়াই, অপরের সঙ্গে লড়াই, সমাজ সংসার জগতে প্রতি মুহূর্তে লড়াই লড়াই করে আপনাকে বেঁচে থাকতে হবে। কিন্তু লড়াই করে বেঁচে থাকার জন্য আপনার সঠিক পথও অবলম্বন করতে হবে, নাইলে আপনি বেঁচে থাকবেন কি করে? শুধু বেঁচে থাকা তো বেঁচে থাকা বলে না। খেলাম দিলাম, ঘুমিয়ে গেলাম, সকাল হলে সংসার সামলালাম, আর টিভি পর্দার সামনে বসে গেলাম, ফোন নিয়ে বসে গেলাম। এটা কিন্তু আমাদের জীবন না। এরপরেও কিন্তু আমাদের একটা সুন্দর জীবন আছে। সেই সুন্দর জীবনটা নিজেকে তৈরি করে নিতে হবে। আপনাকে কেউ তৈরি করে দেবে না। এই সমাজ সংসার পরিবার কেউ তৈরি করে দেবে না। কারণ সমাজ সংসার আপনার ভালো কাজের জন্য কখনোই সাপোর্ট দেবে না। এটা আপনার বিবেক বুদ্ধি চেতনা দ্বারা নিজেকে তৈরি করে নিতে হবে। দেখুন, কেউ কারুর নাই জগতে। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের পাশে কেউ থাকবে না। না স্বামী সন্তান, কেউ থাকবে না। যত প্রিয়জন হোক, কেউ থাকবে না। যখন চলে যাব সেই সময় দুঃখ প্রকাশ করবে। আর চলে যাওয়ার পরে 2 দিন 3 দিন শোক তাপ দুঃখ নিয়ে থাকবে। তারপরে দেখবেন আবার স্বাভাবিক অবস্থায় তারা হাসছে, খেলছে, ঠিক মতো তারা খাওয়া দাওয়া করছে। হয়তো মাঝে মাঝে স্মৃতিটুকু মনে পড়ে, আর সেই স্মৃতিটা মনে করলে তারা হয়তো খুব প্রিয়জন হলে সেটাকে ফিল করে, তা না হলে ফিল করে না। এটাই হচ্ছে জগৎ সংসার। এই জগৎ সংসারে কেউ কারণ নয়। আমরা যা কিছু ভাবি সব মিথ্যে। তাই এবার নিজের মতো ভাবতে শিখুন, সেটাই কাজে দেবে। তো আজকে আমি একটা সাধনার বিষয় নিয়ে বলবো। সাধনা হচ্ছে মা আশু মেত্রাণী সাধনা। তো মা আশু মেত্রাণী কে? মা আশু মেত্রাণী হচ্ছে সতী মাতার একজন প্রতিরূপ। মা নয়না দেবীর থেকে সৃষ্টি, যার সতী মাতার চোখের জল থেকে নয়না দেবীর সৃষ্টি। নয়না দেবীর অবতার হচ্ছে মা আশু মেত্রাণী। তো মা আশু মেত্রাণী একজন প্রচণ্ড ক্রোধী দেবী, আবার প্রচণ্ড ভালো। মা হচ্ছে ন্যায়বাদী। মা কারোর জন্য রোখে না। মা যা করে তুরন্ত অ্যাকশন। মা ন্যায় দেবী। মা হচ্ছে শনি দেবতার মতো ন্যায় দেবী, যেটাকে বলা হয় এনকাউন্টার। মা কারুর অন্যায়কে বরদাস্ত করেন না। যারা এই মাকে সাধনা করে সিদ্ধি লাভ করেছে, তারা সত্যি রাজা।
তাদের জীবনে আর কিছু লাগে না। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে মা রক্ষা করে থাকেন। এত মা তেজস্বী। উনি সবসময় বাবা মহাদেবের সঙ্গে থাকেন। বাবা মহাদেবকে মানেন, মা সতী মাতাকে মানেন, মা নয়না দেবীকে মানেন, খুবই মানেন। মা বস্ত্রহীন, মা কোনো লাল বস্ত্র ধারণ করেন না। লাল বস্ত্র মা দেওয়া হয় সতী মাতার উপলক্ষ হিসাবে, কিন্তু মা বস্ত্রহীন। তো এই মায়ের সাধনা খুব দুর্লভ সাধনা। যারা করেছেন তারাই একমাত্র জানেন যে মা কিরকম। মা সত্যি করুণাময়ী। তো এবার যারা আশু মেতরানির সাধনা করেছেন বা করবেন তাদের জন্য বলছি, যারা করেছেন তাদের জন্য নয়, যারা করতে চাইছেন। এবং যদি কেউ প্রকৃত সাধক হয়ে থাকেন, দীর্ঘদিন ধরে সাধনা করছেন, সঠিক কিছু পাচ্ছেন না উত্তর, তাদের জন্য এই সাধনা। হয়তো তারা গৃহের মধ্যে বসে সাধনা করছেন, অথচ সাধনায় কোনো ফল পাচ্ছেন না। কারণ বাঁচতে গেলে তো কোনো একটা শক্তির দরকার হয়। এবং যাদের প্রচুর পরিমাণে শত্রু, তাদের জন্য এই দেবী সাধনা ভীষণ উপকারে আসবে। যদি করতে পারেন ঠিকঠাক, না করতে পারলে ভয়ঙ্কর। তো এই সাধনা করতে গেলে কি কি লাগবে, নিয়ম নীতি আমি সব বলবো। তার আগে আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের মনের মতো হবে। আমাকে শুধু ফলো করুন। তো মা সুমেত্রাণী সাধনা করতে গেলে প্রথম কথা, মঙ্গলবার ধরে করতে হবে এবং পূর্ণিমা তিথি হলে খুবই ভালো হয়। মা আশুমেত্রাণী সাধনা করতে গেলে যদি আপনার গুরুমন্ত্রে দীক্ষিত হন, তাহলে এই সাধনা করবেন। গুরুর অনুমতি ছাড়া যেন করবেন না, তাহলে কিন্তু এটা আমি দায়ী থাকবো না। গুরুর অনুমতি নিয়ে করতে হবে। সেই গুরুটাকে, যদি আপনার কোনো তন্ত্রগুরু হয়ে থাকে বা পঞ্চগুরুর অধীনে থাকেন, তার অনুমতি নিয়ে আপনি করতে পারবেন। আর গুরু যদি না থাকে, আপনি বাবা মহাদেবের থেকে দীক্ষা গুরু বলুন, তন্ত্রগুরু রূপে বলুন, আপনি তার থেকে অনুমতি নিয়ে সব কিছু করতে পারবেন। কিন্তু কিভাবে গুরু মহাদেবের থেকে দীক্ষা নিতে হয়, আমার এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো এবার চলুন বলা যাক, মঙ্গলবার ধরে এটা করতে হবে। মায়ের জন্য কি কি লাগবে? প্রথম কথা, মায়ের একটা সুন্দর ময়ূর ঝালক করতে হবে। ময়ূর ঝালক লাগবে। মা আশুমেতরানীর ফটো প্রিন্ট আউট লাগবে। ওটা নেটে সার্চ করলেই আপনারা ফটো পেয়ে যাবেন। এবং এটা আপনারা যদি গৃহ শুদ্ধ পবিত্র হয়ে থাকে, এবং এই সাধনা কিন্তু 41 দিনের, আর সে কদিন সাধক কিন্তু কারোর হাতে খেতে পারবেন না। আর আমি যে নিয়মটা বলছি একদম সাত্ত্বিক নিয়ম, যেটা গৃহে করতে পারবেন।
শ্মশান ভূমিতে করতে যাবেন না। তামসিক নিয়মে করলে কিন্তু আপনাদের কাছে কর্ণপিশাচিনী আসবে। মা কিন্তু কর্ণপিশাচিনীকে পরিচালনা করেন। এটা কিন্তু অঘোরী সাধনা একদিকে। লাল বস্ত্রে করতে পারেন, কালো বস্ত্রও করতে পারেন। যারা অতিরিক্ত শত্রুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তারা কালো বস্ত্রে করতে পারেন। কালো বস্ত্র পরে, কালো আসন, কালো বস্ত্র মঙ্গলবার ধরে করবেন। যারা রবিবারে করে তাদের কাছে মা সুমিত্রাণী কর্ণপিশাচিনীকে পাঠিয়ে দেন, মা আসতে পারেন না। যারা মঙ্গলবারে করেন গুরুর সান্নিধ্যে বাবা মহাদেবের ধ্যান জপ করে করেন, বাবা মহাদেব হোক, বাবা কালভৈরব হোক, যে কোনো একজনকে যদি সাধনা করে বা জপ ধ্যান করে সাধনা করেন তাহলে মা কিন্তু নিজস্ব শক্তি পাঠিয়ে দেন। সেই শক্তি হয় সাত্ত্বিক এবং মায়ের ঊর্জা শক্তি তাতে থাকে। তাতে আপনাদের কোনো লোকসান হবে না, তাতে আপনাদের ভালো হবে। তো এবার সাধনা করার নিয়ম হচ্ছে রাত 12টার সময় বসতে হবে, 11টা থেকে 12টার মধ্যে। তা কি কি করতে হবে? মায়ের একটা প্রথম কথা সুন্দর করে একটা ময়ূর ঝালক করবেন, একটা ফটো প্রিন্ট আউট করবেন। মাকে কি কি লাগবে? মার কালো চুড়ি, কালো নেল পালিশ, কালো মাথার রিবন, কালো টিপ, মায়ের কালো একটা সুন্দর দেখে চুনি, চোলা। এটা আপনারা কাপড়ের যে সমস্ত ঠাকুরের বস্ত্র যে সমস্ত জায়গায় বিক্রি হয় ওনাদের কাছে এগুলো থাকে, চোলা কাপড়, চোলা লাগে। কালো যা দেবেন সব মাকে মনের মতো করে সাজিয়ে কালো জিনিস দেবেন। আর যে সাধক সাধনা করবে তার লাগবে কালো ড্রেস, যা কালো, সেটা গাউন হতে পারে, কালো শাড়িও হতে পারে। আর লাগবে কালো আসন। এবং যখন বসবেন কপালে বাবা মহাদেবের তিলক দিয়ে বসবেন। মাকে কিন্তু কি কি ভোগ দেবেন? মাকে ভোগ দেবেন কালো জাম, গুড়। মায়ের কিন্তু খুব গুড় পছন্দ, বা আটার হালুয়া। গুড় দিয়ে আটার হালুয়া করবেন, দুধ না, শুধু গুড় দিয়ে ঘি দিয়ে আটার হালুয়া মায়ের ভীষণ পছন্দ। তো এবার মাকে সুজির হালুয়া করে দিতে পারেন। মাকে 4টে কালো জাম, নীল মালা দেবেন, নীলকণ্ঠের মালা, ধূদ্র ফুল, ধূদ্র ফল, বিল্বপত্র মাকে দেবেন। এবং যে পিতলের বাটা করে সাজাবেন তার মধ্যেও দেবেন পান, সুপারি এবং ভস্ম, কুমকুম, একটু সিঁদুর টিকা লাগাবেন পান পাতায়। মা কিন্তু সিঁদুর নেন না। মাকে একটা নারকেল দেবেন, গুড় দিলে বাতাসা দিতে লাগবে না। মাকে মিশ্রি দেবেন, মাকে গোলাপ ফুল দেবেন, কালো তিল, কালো শস্য, এই সমস্ত উপকরণ মায়ের ভোগের দ্রব্য। দুর্ব, গোটা, অখ্যাত আতপ চাল, এগুলো সব গুছিয়ে বাটায় করে মাকে প্রথম দিনে ভোগ দেবেন। এটাই
এবং মায়ের সাধনা যদি আপনাদের যদি মনে করেন যে আমাদের প্রচুর শত্রু, আর শত্রু থেকে কন্ট্রোল করতে গেলে মাকে তুরান ফল চাই, তাহলে আপনারা দক্ষিণ দিকে বসে সাধনা করতে পারেন, তা না হলে উত্তর দিকে করতে পারেন। যদি মাকে সিদ্ধি লাভ করতে চান উত্তর দিকে করবেন মুখ করে। 4 মুখযুক্ত প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ। মা কিন্তু সর্ষের তেলের প্রদীপে খুশি হন। এবং আসনে বসার সময় প্রথম কথা, গা বন্ধ করে বসবেন। আর আসনকে প্রণাম করবেন। কাকে কাকে অনুমতি নেবেন? প্রথমে আপনার গুরুর থেকে অনুমতি নেবেন। দ্বিতীয়, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন। তৃতীয়, পিতৃদেবের থেকে অনুমতি নেবেন। চতুর্থ, আপনি শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নেবেন। পঞ্চম, আপনি মা ধরিত্রীর থেকে অনুমতি নেবেন। ষষ্ঠ, আপনি আসনের থেকে অনুমতি নেবেন। আসনকে প্রণাম করে বসে গা বন্ধ করবেন, আচমন করবেন। করে আপনি মায়ের উদ্দেশ্যে যে আপনি সাধনায় বসছেন সংকল্প নেবেন। যে উদ্দেশ্যে সংকল্প নেবেন সেই উদ্দেশ্য ধরে আপনাকে জপ করতে হবে। রুদ্রাক্ষের মালা 108টা লাগবে। মালা কিন্তু শুদ্ধি করে নেবেন, সংস্কার করবেন মালাটাকে। রুদ্রাক্ষের মালা, মা রুদ্রাক্ষের মালায় আসবে। অনেকে হকিক মালায় করে, কিন্তু হকিক মালায় করলে কিন্তু মা অন্য শক্তি পাঠিয়ে দেন, মা নিজে আসেন না। মা যে একটা নিজস্ব যে শক্তি সেটা আসেন না। ওই জন্য রুদ্রাক্ষের মালায় করবেন জপ, মা খুব খুশি হন। এবার সংকল্প নেবেন কিভাবে? বিল্বপত্র, একটু দুর্ব, গোটা আতপ চাল হাতে নেবেন। নিয়ে সংকল্প নিয়ে বলবেন যে গুরুর থেকে অনুমতি নিয়ে সংকল্প নেবেন যে মা, আমি মাকে বাবা মহাদেবের কৃপায় বা আমার গুরুর কৃপায় আহ্বান করছি। মা তুমি এই অদম ভক্তের আহ্বানে সাড়া দাও। মা আমি যে উদ্দেশ্যে তোমায় আহ্বান করছি, মা আমার সেই উদ্দেশ্য পূর্ণ করো। আমি 41 দিনের জন্য সংকল্প নিচ্ছি বা 21 দিনের জন্য সংকল্প। তো মেয়েদের ক্ষেত্রে 21 দিন, ছেলেদের ক্ষেত্রে 41 দিন। তো এবার সংকল্পে কি বলবেন? বলবেন মা আমি তোমাকে সিদ্ধি করার জন্য, এবং আপনি আরাধ্যা দেবী রূপে আহ্বান করতে পারেন, আপনার ইষ্টদেবী রূপে আহ্বান করতে পারেন, আপনার মনের ভক্তির ওপরে নির্ভর করছেন। সেইভাবে মাকে সম্মানের সঙ্গে আহ্বান করবেন। বলবেন মা তুমি তো জানো সব কিছু, তাই আমি যে উদ্দেশ্যে আমি তোমায় আহ্বান করছি মা আমার উদ্দেশ্য পূর্ণ করো। আমার সদা সর্বদা সব কিছু সংকট থেকে রক্ষা করো এবং আমার সর্বকার্য সিদ্ধি করে দিও। আমি ভালো কাজের জন্য তোমাকে আহ্বান করছি, লোকের উপকারের জন্য আমি আহ্বান করছি এবং নিজেকে রক্ষা করার জন্য আহ্বান করছি। এভাবে আপনি মাকে বলে সংকল্প নিয়ে ওটাকে একটা কোনো পাত্রের মধ্যে সংকল্প জিনিসগুলো ছেড়ে দেবেন। এবার আসি, আপনার গুরুর থেকে অনুমতি নিয়ে তারপরে সাধনা করবেন। তার আগে মন্ত্র বলবেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ।
মস্তকে দুটো হাত রেখে বলবেন ওম ঐং শ্রী গুরবে নমঃ 3 বার বলবেন। ওম নমঃ শিবায় 3 বার বলবেন। বলার পরে ওম শ্রী শ্রী সিদ্ধিদাতায় নমঃ 3 বার বলবেন এবং ওম শ্রী নারায়ণায় নমঃ 3 বার বলবেন। বলার পরে আপনারা এক মালা গুরু মন্ত্র জপ করবেন আর এক মালা গণেশ মন্ত্র জপ করবেন এবং এক মালা পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। এই করার পরে আপনি যে সংকল্প নিয়েছেন মাকে ডেলি 5 মালা বা 2 মালা বা ডেলি 3 মালা সেই সংকল্প অনুযায়ী আপনাকে জপ করতে হবে। তো এবার চলুন মন্ত্রটা বলি। ओम नमो आदेश गुरु का धरा के कोने कोई पर हो बेत्रुआत आओ आशुमाय दुनिया के काटो कष्ट हाजार भूत को प्रेत को मोरी को मशान को जिन्न को जिन्नात को आशुमारी तो पच्छर किया को कराया को इष्ट लौटाए जिसका किया उसी जाए तो आशु मित्रानी कहा है तो है इस्माइल जोगी को এই মন্ত্র দ্বারাও করতে পারেন। আর এক মন্ত্র আছে, সে মন্ত্রটাও আপনাদের বলবো। ओम नमो आदेश गुरु का आशुमय उत्तरानी आसमान से आई 720 आगे लाए 720 पीछे लाए 8 बंदे खाड़ बंदे मालिया मशन बांधे गोल घाट को बांधे जादू टोना को बांधे चोट मोट को बांधे जमीन आसमान बांधे आकाश पाताल वायुमंडल को बांधे 33 कोटि देवी देवता को बांधे बाचा मेरा बंगाली के आशु मैत्रानी का है दुहाई बग दिया धोबिन की। आशु माता आसमान से आए 720 आगे लाए 720 पीछे लाए 8 बांधे खाट बांधे मालिया मशन बांधे गोल घाट को बांधे जादू टोना को बांधे चोट मोट को बांधे जमीन आसमान बांधे आकाश पाताल वायुमंडल को बांधे 33 कोटि देवी देवता को बांधे बाचा मेरा बंगाली के आशु में त्राणी का है दुहाई बग दिया धोबिन की। আপনারাই এই মন্ত্রটা সেভ করে রাখুন। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দ্বারা মাকে যদি আহ্বান করেন, মন্ত্রটা যদি ডেলি জপ করতে হবে। করার পরে এবার আপনাদের যেদিন 41 দিন পূর্ণ হবে সেদিনকে মাকে ঠিক এইভাবে পূর্ণ ভোগ যা যা আপনারা দিয়েছেন ওই ভোগ দেবেন এবং হাবন করবেন, বেলকাঠের হাবন এবং হাবনে বেলকাঠের হাবন করবেন এবং কি কি দেবেন সেই দিনকে দিতে হবে এক্সট্রা জিনিস। সেদিনকে লাগবে আপনার মাকে 11টা লেবু ভোগ, পাতি লেবু নিখুঁত থেকে 11টা পাতি লেবু আপনাকে ভোগ দিতে হবে এবং মানে সব কিছু তো দিচ্ছেন, সেই সঙ্গে 11টা পাতি লেবু 11টা জায়ফল, এটা মায়ের কিন্তু ভোগে দিতেই হবে। এবং হাবনে কি করবেন, হাবন যেটা করা হয়, হাবন হচ্ছে ত্রিকোণ বেদিতে হাবন হবে, চৌকোনা। এবং হাবনে যা যা লাগবে সেই উপকরণটি আমার এই ভিডিওতে বলা আছে, না থাকলে আপনারা অন্য ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে হাবনে কি কি লাগে। কারণ হাবন করতে গেলে যেগুলো লাগে ওগুলো দিতে হবে। এবার মাকে অল্প অল্প ঘি দিতে হবে আর হাবনে ওই একটা করে মন্ত্র দিতে হবে। এবং হাবনে কি লাগবে, হাবনে নীল ফুল আল বিল্লপত্র দিয়ে আহুতি দিতে হবে মাকে
21টা জায়ফল দিতে হবে। আর একটু করে ওই আটার হালুয়া যেটা গুড় দিয়ে করবেন পাতলা করে, ঘি দিয়ে আটার হালুয়া, সেই হালুয়া মাকে আহুতি দেবেন। কিন্তু মাথায় রাখবেন, হাবনের যেন নিয়ম নীতি না ভুলায়, তাহলে কিন্তু মা আসবে না। আপনারা মাকে পেয়ে যাবেন, স্বপ্নে হোক বা আপনার যদি কোনো ভুল ত্রুটি না হয়, মা অনায়াসে চলে আসবেই। কেউ রুখতে পারবে না, কিন্তু শুদ্ধভাবে করবেন, তাহলে ভালো জিনিস আসবে। এবং যেদিন হাবন হবে, যখন হাবনে বসবেন, কেউ যেন আপনার ছুটছানি না দেয়, আশেপাশে যেন কেউ না থাকে, শুধু আপনাকে একাই করতে হবে হাবন, এবং খুব শুদ্ধভাবে। কেউ আপনার ডাকবে না, টুকবে না, এবং তাতে সারা রাত চলে যেতে পারে। আপনি সেদিন 9টার সময় বসে যাবেন, কারণ আপনার গোছাতে গোছাতে অনেক সময় লাগবে। আর ওই দিনকে 11 মালা আপনাকে জপ করতে হবে মাকে। এই মন্ত্র দিয়ে 11 মালা জপ করতে হবে, তবেই কিন্তু মা আসবে। 11 মালা জপ করার পরে ঘাবড়াবেন না, মায়ের শক্তিকে আপনি দেখতে পাবেন। মা আসবে, মায়ের একটা প্রতিরূপ হাবনের মধ্যে দেখতে পাবেন। হাবন দেখবেন দাউ দাউ করে জ্বলছে, বুঝে যাবেন মা চলে এসছে। এবং হাবনের যে নিয়ম, প্রথমে গুরুকে আহুতি দেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশকে আহুতি দেবেন, তারপরে নারায়ণজিকে আহুতি দেবেন, এবং তারপরে মা কুলদেবীকে আহুতি দেবেন, তারপরে কিন্তু মা সুমিত্রাণীকে আহুতি দেবেন। এবং গুরুকে আহুতি দিলে পদ্ম ফুলে, গণেশকে আহুতি দিলে দুর্ব 5টা লাড্ডু দিয়ে, একটা বিল্লপত্র দিয়ে আহুতি দেবেন, কারণ মা গৌরী পুত্র শ্রী গণেশ। তো এবার আপনার গুরুমন্ত্র যেটা, আপনাদের হয়তো বলবেন গুরুমন্ত্র তো আমার জানা নেই। আমার আগের ভিডিওতে গুরুমন্ত্র, গণেশ মন্ত্র সব কিছু দেওয়া আছে। এবং গণেশকে আহুতি দেওয়ার পরে আপনি নারায়ণজিকে আপনারা আহুতি দেবেন। ওম শ্রী নারায়ণায় নমঃ বলে 3বার বলে আহুতি দেবেন। নারায়ণজিকে অবশ্যই পদ্ম ফুলে আহুতি দেবেন। তারপরে মায়ের আহুতি, 108টা বিল্লপত্র আর 108টা নীল ফুল আহুতি দেবেন। তার মধ্যে 21টা জায়ফল থাকবে, 21টা জায়ফল থাকবে। আর থাকবে কি 21টা নিখুঁত থেকে পাতিলেবু। এটা কিন্তু হাবনে দিতে হবে, ভোগে আলাদা, হাবনে আলাদা। আর কি দেবেন? আর দেবেন আপনারা ছিন্নি, যেটা ওই আটার হালুয়া, এটা দিতে হবে। আর একটা জিনিস আপনাদের বলার আছে, হাবন যখন সাজাবেন, সম্পূর্ণ সাজানো হয়ে যাবে, প্রথমে যখন হাবন শুরু করবেন, সর্বপ্রথমে কিন্তু আপনি আপনার অগ্নি দেবতাকে আর পঞ্চ দেবতাকে আহ্বান করে নেবেন। আপনার উদ্দেশ্য মনে মনে বলবেন কী জন্য ওনাদের ডাকছেন, এবং ওনাদের বলবেন যে আমার এই যজ্ঞ সম্পূর্ণ করে দাও। এবং 3বার করে ঘি আহুতি দেবেন অগ্নি দেবতাকে, অগ্নি দেবতায় স্বাহা বলে, পঞ্চদেবতায় স্বাহা বলে। আর মা সুমিত্রাণীর মন্ত্রে যখন আপনি হাবন করবেন 108 বার, প্রত্যেকটার জন্য লাস্টে স্বাহা থাকে। যে মন্ত্রটা বলবেন লাস্টে কিন্তু স্বাহা বলে তারপরে কিন্তু আহুতি দেবেন। এই ভুলটা যেন করবেন না। আহুতি হয়ে গেল 108 বার। আহুতি হয়ে যাওয়ার পরে মাকে আহ্বান করবেন, উঠে আসবেন না। মাকে আহ্বান করবেন, মাকে আরাধনা করবেন। মা আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে কী জন্য ডেকেছ, তখন আপনাকে বলতে হবে
যে কোনো আপনি যে উদ্দেশ্য নিয়ে মাকে শর্ত দেবেন সেই উদ্দেশ্য অনুযায়ী মা আপনার কাছে থাকবে। এবং প্রথমেই সর্বপ্রথমে তাকে কি রূপে ডাকছেন, আরাধ্যা দেবী রূপে যে কোনো একটা বলতে হবে, শিক্ষাগুরু রূপে ডাকতে পারেন, আপনার ইষ্ট রূপে ডাকতে পারেন, যে কোনো মানে আপনার মনের থেকে যেটা আপনার মনে হয় যে মাকে আপনি কেমন করে ভক্তি ভালোবাসা দেবেন, সেইভাবে মাকে আহ্বান করে ডেকে মাকে সাধনা করবেন। সেইভাবেই মাকে প্রতিশ্রুতি মাকে দেবেন। মা আপনার বাধ্যতায় থাকবে, মা কোনোদিনই যাবে না, কারণ উনি তো দেবী, উনি তো দেবী না, উনি সতী মাতারই তো প্রতিরূপ। তাই মা ভীষণ ভালো, মায়ের মতো ভালো যারা মাকে পেয়েছে তারাই জানে মা কত ভালো। আপনার দেখবেন কত কথা বলবে, সঠিক রাস্তা দেখাবে। এবার প্রতি মঙ্গলবার আপনি যদি প্রথমে শর্ত দিয়ে না নিয়ে থাকেন যে মা আমি প্রতি অমাবস্যা ধরে ধরে তোমাকে ভোগ দেব, সেই অমাবস্যাতেই আপনাকে ভোগ দিতে হবে, বা পূর্ণিমাতে যদি সাধনা করে থাকেন সেই পূর্ণিমাতেই ভোগ দিতে হবে। এটা আপনি প্রথমে যা বলবেন সেটাই করতে হবে, তা না হলে কিন্তু আপনার প্রতি মঙ্গলবারে পূর্ণ ভোগ দিতে হবে। এবার হ্যাঁ, আপনি যখন মাকে দিয়ে কোনো কাজ করবেন তখন আপনাকে একটা ভোগ দিতে হবে মাকে, মা বিনা ভোগে কোনো কাজ করবে না, কারণ মা তো নিজে করেন না, মা নিজের চেলাদের দিয়ে কাজ করান। তো চেলাদের তো মাকে ভোগ দেওয়া মানে চেলারা পেয়ে যায়। তো এবার মাকে যে হাবনের যে মানে দ্রব্যগুলো লাগে সেগুলো অনেকটাই বড়, আমি ভিডিওর মাধ্যমে বলবো না, আমি আপনারা ফলো করবেন, আমি পরবর্তী ভিডিওতে আমি এটা পুরোপুরি আমি বলে দেব যে হাবনে অ্যাকচুয়ালি যে হাবনের জিনিসগুলো আমি বলবো এটা ওই একইভাবে সর্বরকম হাবন আপনারা করতে পারবেন, কারণ হাবনের মধ্যে এইগুলো মিশ্রণগুলো লাগে, এগুলো না দিলে কোনো হাবন পরিপূর্ণ হয় না। তো পরবর্তী ভিডিওতে আমি সব কিছু গুছিয়ে বলে দেবো, আপনারা শুধু একটু ফলো করতে থাকুন, সব পেয়ে যাবেন। তো চলুন, আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বাকিটা সব কমেন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, বুঝিয়ে বলবো। আপনারা যা অসুবিধা হয় শুধু কমেন্ট করে জানাবেন। হয়তো আমি কোনো একটা জিনিস আমার হয়তো বলতে মিস্টেকও হয়ে যেতে পারে, কিন্তু মেন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই মা সুমিত্রাণীর সাধনা করা হয়। তো এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম। তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার।